নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। 2009 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় উত্তর 24 পরগনায় দুর্নীতি হয়েছিল বলে জানিয়েছে আদালত, যার ফলে 867 জন প্যানেলভুক্ত চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। সেই চাকরিতে তাদের 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তৃণমূল জামানার নিয়োগ প্রক্রিয়ায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ধরা পড়ায় যখন গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তখনই 15 বছর আগে বাম জামানার প্যানেলকে স্বীকৃতি দিয়ে 2 মাসের মধ্যে 800 জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 2009 সাল থেকে উত্তর 24 পরগনার প্যানেলভুক্ত ও প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। আদালতের নির্দেশে কি অবশেষে হাসি ফুটতে চলেছে তাদের মুখে, নাকি এই রায়কেও চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার? 2009 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় উত্তর 24 পরগনায় দুর্নীতি হয়েছিল বলে জানিয়েছে আদালত, যার ফলে 867 জন প্যানেলভুক্ত প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। সেই চাকরিতে তাদের 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল তা আদালতে স্বীকার করে নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এরপর বিচারপতি সংসদের আইনজীবীকে প্রশ্ন করেন, তদন্ত চান নাকি বঞ্চিতদের নিয়োগ দেবেন? জবাবে সংসদের আইনজীবী জানান, নিয়োগ দিতে প্রস্তুত তারা। 2009 সালের দক্ষিণ 24 পরগনার প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতি হয়েছিল। আদালতের নির্দেশে সেখানেও 1500 প্রার্থীকে নিয়োগ দিতে বাধ্য হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বলে রাখা ভালো, সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতিতে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয়। এরপর আদালতের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার আদালতেরই নির্দেশে 15 বছর পর নিয়োগ পেতে চলেছে প্রায় 800 জন চাকরি প্রার্থী।